মেডিকেল সায়েন্স অনেক উন্নত, আমাদের কিছু ব্লাড টেস্ট করলে আমরা জেনে যাই যে আমার অ্যালার্জি আছে কিনা। প্রথমে আমাকে রেঞ্জ দেখে নিতে হবে, তারপর একটা টেস্ট থাকে সেট টেস্ট বলে, যেখানে আমার প্রোফাইল আসে যে কী খাবো কী খাবো না সেগুলো লিখে দেয়। হয়তো এরকম হতে পারে আমার মাছ অ্যালার্জি, আপনার হয়তো কটন অ্যালার্জি, সেটা হতেই পারে, সেটা আমাকে জানতে হবে। ওরকম না যে এক তথাকথিত মাছ চিংড়ি বেগুন খেলে অ্যালার্জি হবে না, আমরা এটা সচরাচর বলি, কিন্তু তা নয়। তার সঙ্গে যেটা আয়ুর্বেদে আমাদের কি বলছে যে আমাদেরকে বডিটাকে পিউরিফিকেশন দরকার। তার জন্য এই অ্যালার্জির ক্ষেত্রে যে, কারণ এখানে পিত্ত দোষ, আমরা বাত পিত্ত কফ নিয়ে কথা বলি, তো এখানে পিত্ত দোষটা খুব অ্যাগ্রাভেটেড হয়ে যায়। সেখানে আমার দাঁড়িয়ে কিন্তু পঞ্চকর্মা যে আমরা বলি না সবসময়, একটা মেইন 5টা কর্ম আছে, বমন আর বিরেচন। এখানে বমনটা খুব ইম্পর্টেন্ট, যেখানে কি হবে আপনাকে একটা প্রসিডিউরের মাধ্যমে 10 days 12 days প্রসিডিউর হয়, এরকম না আমি কিছু একটা খেয়ে বমি করে ফেললাম। একটা ঘৃত মেডিকেটেড ঘৃত কি অনেক ধরনের মেডিসিন খেয়ে কি হয় বডিটাকে ক্লিন করানো হয়। সেই প্রসিডিউরগুলো আমি যদি করি, যদি আমি দেখি অল্প আমার স্কিনে কোনো অ্যালার্জি হচ্ছে বা আমার থ্রোটে কোনো অ্যালার্জি হচ্ছে, চোখে কোনো অ্যালার্জি হচ্ছে, তাহলে কিন্তু আমার বডিটাকে পিউরিফিকেশন করে নিতে পারি। তার সঙ্গে কী হয়েছে, যখন আমি একটা ডিজিজ কন্ডিশনে চলে গেলাম তখন কিন্তু ওই সামান্য প্রোটোকলে হবে না, তখন আপনাকে পুরো ও নিদান পরিবর্জন করতে হবে, কিছু মেডিকেশন আমাদের সমনৌষধি সেগুলোকে কনজিউম করতে হবে, প্লাস সঙ্গে রয়েছে আমাদের বিভিন্ন পঞ্চকর্মা ট্রিটমেন্ট রয়েছে, সেগুলোকে করতে হবে। একটা ওই প্রোটোকলের মাধ্যমে কিন্তু ওই যখন আমার অ্যাস্তমা হয়ে গেল বা স্কিনে বিভিন্ন রোগ হয়ে গেল অ্যালার্জি থেকে, সেখান থেকে কিন্তু আমরা ওভাবে বেরিয়ে আসতে পারি। সত্যি তাই। আর